ব্যান্ডেল শহরটা বিখ্যাত কিন্তু বন্ধু সমস্ত জায়গাকার যোগাযোগ মাধ্যমের কেন্দ্রবিন্দু হিসেবে এবং তার সাথে এখানকার যে সমস্ত মন্দির চার্চ আছে সেইগুলোর জন্য। তো আজকের এই ছোট্ট ভিডিওটার মধ্যে জেনে নেব যে আমাদের ব্যান্ডেলে কোথায় কোথায় কী কী আছে। তো আজকে আমরা যেতে চলেছি ব্যান্ডেল চার্চে। তো যারা যারা ব্যান্ডেল চার্চ আসতে চাও তারা কিন্তু শিয়ালদা থেকেই বলো কিংবা হাওড়া থেকেই যেখান থেকেই আসো না কেন তোমাদের ব্যান্ডেল জংশনে কিন্তু আসতেই হবে। তো এখানে শুধু যে ব্যান্ডেল চার্চ আছে তা কিন্তু নয়, এখানে আছে লাহিড়ী বাবার মন্দির, এছাড়াও ইমামবাড়া। তোমরা যারা যারা এইখানে এসেছো তারা একবার হলেও কিন্তু এই ব্যান্ডেল চার্চটা দেখেছো। তো আগে কিন্তু এটা ব্যান্ডেল চার্চ হিসেবে পরিচিত ছিল না। তো কেন হয়েছে এবং কিসের জন্য সব কিছু আজকের ভিডিওতে বলবো। এখন আমরা চলে এসেছি ব্যান্ডেলের সেই বিখ্যাত চার্চ ব্যান্ডেল চার্চে। আর আমার পেছনেই দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ব্যান্ডেল চার্চ। তো অনেক দিন পর বাইরে এসেছি ভিডিও বানাতে। তো এতদিন বাড়ির ভেতরেই ভিডিও বানাচ্ছিলাম। তো আজকে যেহেতু ব্যান্ডেল এসেছি অন্য একটা কাজে, সেই কারণে এই ভিডিওটা বানানো। সো দেখতে পাচ্ছ কত সুন্দর এই ব্যান্ডেল চার্চটা। সো এখন আমি নিয়ে নিলাম একটা মোমবাতি। তো এখানে যেহেতু দেশলাইয়ের নাকি প্রয়োজন হয় না, তো আমি আগেও এসেছি, আমার অতটা খেয়াল ছিল না। তো মোমবাতি নিয়ে নিয়েছি, এখন আমরা যাবো সুজা চার্চ। তো ব্যান্ডেল চার্চ ঢোকার মুকুতি দেখতে পাচ্ছ এরকম একটা মূর্তি আছে। তো এখানে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এর পেছনে যে গার্ডেনটা আছে সেই গার্ডেনটা এখনও পর্যন্ত ওপেনিং হয়নি। তো চলো তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি এবং এখানে কি কি পোস্টার আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে রাখি যে কাঠের জন্য যে নৌকার পালের জন্য এই ব্যান্ডেল চার্চটা তৈরি হয়েছিল, এই ব্যান্ডেল শহরটা, এই ব্যান্ডেল বন্দরটা কিন্তু এই ব্যান্ডেল চার্চে রূপান্তরিত হয়েছিল। সেই জিনিসের যে মিউজিয়ামটা সেটা কোথায় জানো? এই দেখো বন্ধুরা, এই মিউজিয়ামে এইখানে সেই কাঠ কিন্তু এখনও পর্যন্ত বিরাজমান আছে। তো এই মিউজিয়ামটা ঢোকার কিছু নিয়ম আছে, সেগুলো আমি জানি না জাস্ট, কিন্তু চেষ্টা করব ঢোকার। তো এইখানেই সেই কাঠ আছে, সেই নৌকা সেই জাহাজের কাঠগুলো আছে, যার কারণে কিন্তু আজকের এই ব্যান্ডেল চার্চ, হ্যাঁ আগে ছিল ব্যান্ডেল বন্দর, এই ব্যান্ডেল বন্দরটা ব্যান্ডেল চার্চে রূপান্তরিত হয়েছে। শুধুমাত্র যে ব্যান্ডেল চার্চ আছে তা কিন্তু নয়, এখানে ইমামবাড়া আছে। এছাড়াও সমস্ত ধর্মের যে যত দেবতা আছে, মুসলিম ইসলাম বলো খ্রিস্টান বলো হিন্দু বলো, যত ধর্ম আছে সব ধর্মকে কিন্তু একটা মন্দিরে কিন্তু দেখানো হয়েছে, এই ব্যান্ডেলের লাহিড়ী বাবা মন্দির। তো আমার চ্যানেলে পুরনো ভিডিও তোমরা যদি সার্চ করো দেখতে পাবে সেখানে। আর এই যে চার্চটা এটা কিন্তু 1599 সালে প্রথম তৈরি হয়, দেখতে পাচ্ছ। তো তার পাশেই একদম মিউজিয়ামটা আছে। তো আগে আমরা যাব ভেতর দিকে, তারপর কিন্তু মিউজিয়ামে ঢুকবো। সো ফাইনালি আমরা এখন ভেতরে চলেই এসেছি। আর দেখতেই পাচ্ছ এখানে যিশুর কাছে যেগুলো তোমরা মানত করবে তার জন্য 1 টাকা 2 টাকা কিংবা যা হোক টাকা তোমরা ফেলতে পারো। তো এখানে দেখেই বুঝতে পারছো কত কয়েন এখানে পড়ে আছে। এখানে যে শুধু 1 টাকা 2 টাকা পড়ে আছে তা কিন্তু না, এখানে 5 টাকা 10 টাকার কয়েনও কিন্তু অনেকে ফেলে। তো চলো আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাব। আর এই যে সামনের মূর্তি দুটো দেখতে পাচ্ছ, এখানে স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে এর ভেতরটা অনেকটা বড় একটা গুহা। আর সত্যি কথা বলতে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারের সাইডে যে সমস্ত সবুজ গাছপালাগুলো আছে এগুলো কিন্তু অরিজিনালি আসল গাছ, এগুলো কিন্তু নকল প্লাস্টিকের কিন্তু নয়। আর দেখে মনে হচ্ছে যেন গুহাটা অনেকটা ভেতর পর্যন্ত আছে। তো চলো এখানটা আমি তোমাদের বিস্তারিত সবই আমি দেখিয়ে দিলাম। তো এবার আমরা ওপর দিকে যাবো। আর ওপরে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই, তাও আমি লুকিয়ে ছুড়িয়ে অনেকটা চেষ্টা করেছি ক্যামেরাটা করার। তো চলো এখন আমরা উপর দিকে যাই।
তখন ফাইনালি আমরা উপরে উঠে গেছি। আর এইখানে একটা আঙ্কেল থাকে যে এইগুলো কিন্তু ফটোগ্রাফি কিংবা ভিডিও করা কিন্তু পুরোপুরি মানে বারণ করে যদি দেখতে পাই। তো সেরকমই আমাদের দেখতে পেয়েছিলো। তো আমরা এখানটা একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। আর দেখতেই পাচ্ছ এখানে এত হাওয়া দিচ্ছে যে একটা আগুন পর্যন্ত চলে নি। আমাদের যে মোমবাতিটা নিয়েছিলাম জাস্ট এখানে শুধু রেখে দিয়ে চলে আসতে হয়েছে। মোমবাতিটা জ্বালিয়েও কিন্তু আমরা দিয়ে আসতে পারিনি। তো এখানে এখন আমরা নেমে আসছি। আর নেমে আস্তে আস্তে কিছু কবরস্থান দেখতে পাচ্ছ। এই কবরস্থানগুলো এখানকার যে সমস্ত ফাদাররা রয়েছে তারা যখন মারা যায় তখন তাদের ঘরে এখানেই কিন্তু পুঁতে দিয়ে এই কবরগুলো দেওয়া হয়। তো উপর থেকে চলো একটু ব্যান্ডেল চার্চের ভিউটা দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ অসাম ভিউ একটা, চারিদিকে সবুজ আর সবুজ, আর চারি সাইডে নীল রঙের একটা মানে রং করা আছে পুরো বিল্ডিংগুলো। তো চলো আস্তে আস্তে আমরা এখন নিচের দিকে নেমে যাব এবং নিচের একটা গার্ডেনেও আমরা এখন যাব। তো এখন আমরা যে বাগানে বসা নিষিদ্ধ আছে সেই বাগানের ভেতরে আছি। তো এখানে জিজ্ঞাসা করলাম যে বাগানে আসা যাবে কি না। তো বললো যে হ্যাঁ আসা যাবে। আর যেহেতু অনেকে আসছে সেই কারণে আমরাও এখন এই বাগানে চলে এসেছি। এই হচ্ছে আমাদের যে যিশু ঠাকুর জিসাস, এর বহু ধরনের মূর্তি আছে। তো কে কোনটা আমি অত আইডিয়া নেই, তোমরা কমেন্ট করতে পারো। তো এখানে অনেক ধরনের দেখো মূর্তি আছে পরস্পর। পুরো যে পার্কটা আছে বাগানটা পুরোটাকে ঘিরে কিন্তু এখানে আছে এই মূর্তিগুলো। আর এছাড়াও তোমরা যদি এখান থেকে ইমামবাড়া যেতে চাও ব্যান্ডেল চার্চ থেকে, তো যদি ভাবো যে নদী পথে যাব, তো এই ব্যান্ডেল চার্চের ঠিক পিছন দিকে মানে আমার ঠিক পেছন দিকে নদী বলতে পারো গঙ্গা বলতে পারো আছে, যেখানে নৌকা করে নিয়ে যাবে। কিছু টাকা নেবে, 50 টাকা 100 টাকা 200 টাকা এরকম যা হোক কিছু একটা অ্যামাউন্ট নেয়। তারপর সেখান থেকে তোমরা ইমামবাড়া যেতে পারবে। তো বুঝতেই পারছো এখানে প্রত্যেকটার সাথে কতটাভাবে কানেক্টেড আছে। তো অনেক কথা বলা হলো, এবার চলো আমরা যাব মিউজিয়ামের দিকে। তো তোমাদের যেটা বলছিলাম মাস্তুলের ইতিহাস, এই ইতিহাস সম্পর্কে এখানে কিন্তু সত্যি কথা বলতে এই মিউজিয়ামে দেখো পুরোপুরি স্পষ্ট ভাষায় লেখা আছে। তো আমি জুম করে দেখাচ্ছি, যারা দেখতে পাচ্ছ তারা স্ক্রিনশট মেরেও কিন্তু পড়তে পারো। তো চলো মিউজিয়ামের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই কাঠ। 1655 খ্রিস্টাব্দে পর্তুগিজরা যখন জাহাজে মাছ তুলছে পশ্চিমবঙ্গে ঐতিহাসিক পুরাকৃতি এবং পুরাপাশত সংরক্ষণ এবং খনন আইন দ্বারা কিন্তু এখানে মানে কি বলবো, আমি পুরো ইতিহাসটা পড়তে চাইছি না, কারণ হচ্ছে এখানে ক্যামেরা করা নিষিদ্ধ, যার কারণে। তো তোমরা এটাকে স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো। আর এই হচ্ছে সেই কাঠ দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই মাস্তুল, এখনও কিন্তু এখানে কিন্তু আছে। তো এই হচ্ছে সেই মিউজিয়াম, তো যেখানে জাহাজে মাস্তুল এখনও রয়েছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবাইকার খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতন ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।